ব্রিটিশ রাজত্ব থেকে। আমরা কত সালে স্বাধীনতা পেয়েছি? সবাই বললে খিচুড়ি হয়ে যাচ্ছে, কেউ একজন। কত সাল? 1947। কি মাসে? হ্যাঁ, বুঝলাম না, কেউ জানুয়ারি বলছে। 19 আগস্ট, 15 আগস্ট। তো আমরা আর নিজের একটা নিজস্ব স্বাধীনভাবে আমরা রোজগার করতে পারি, চাষবাস করতে পারি এবং আমরা আনন্দতে রাস্তায় হাঁটতে পারি, যেটা 1947-এর আগে ছিল না। সব কিছু আমাদেরকে কেড়ে নিত, নিয়ে নিত। তারা যেটা বলতো সেটাই আমরা করতাম। তো ঠিক সেইভাবেই যিশু আমাদের জীবনে আসার পরেও আমরা স্বাধীন পেয়েছি। শয়তান আমাদেরকে ঘিরে রেখেছিল, অনেকজনের টেস্টিমনি, আমাদেরকে বিভিন্ন রকমের অবস্থায় ফেলে রেখেছিল। কিন্তু যেদিন আমরা সত্যকে জেনেছি, সত্যই আমাদেরকে স্বাধীন করেছে, অনেক কিছু নাই। তো মানুষ আজকে সে সত্যটাকে যদি জানতো, তার জীবনে সে অনেক কিছু পেত, যে জিনিসের জন্য তারা খুব দৌড়াচ্ছে, খুব ছুটছে, যা চাইছে এ পৃথিবীতে। প্রভু সব কিছু তাদের জীবনে দিত, যারা ওরা সত্য জিনিসটাকে যদি জানতো। তো মণ্ডলী এই জন্যই প্রভু দিয়েছে। মণ্ডলী কিসের জন্য দিয়েছে? আমরা মণ্ডলীতে আসি কিসের জন্যই? মণ্ডলীতে আসি আমরা প্রভুকে জানতে। কাকে জানতে? প্রভুকে জানতে। স্কুলে যাই কিসের জন্য? হ্যাঁ, শিক্ষাকে, প্রশিক্ষণকে নিতে। ঠিক তেমনি মণ্ডলীতে আসি আমরা শিক্ষাকে নিতে। স্কুলে প্রতিদিন যাই, কিন্তু মণ্ডলীতে প্রতিদিন আসি না। ভাবুন, যদি মণ্ডলীতে যদি প্রতিদিন আসতে হয় কেমন লাগে? কতজনের ভালো লাগবে? কিন্তু মাস্টার মশাই আমাদের ভালো লাগবে না। কিন্তু সপ্তাহ একদিন আমরা যেটা শিখি, সেটা সারাটা সপ্তাহ আমরা ধ্যান করতে হয়, আমাদেরকে ভাবতে হয়। মণ্ডলী আমাদেরকে অনেক কিছু শিখায়। কি শিখায়? কেমন চুল আজরাতে হয়, কেমন লিপস্টিক পরতে হয়, কেমন মেকআপ করতে হয়, কেমন শাড়ি পরতে হয়, আমাদেরকে শিখায়। তাহলে কি শিখায়? মণ্ডলী আমাদেরকে এডিফাই করে, আমাদেরকে তৈরি করে আমরা যেন প্রভুর যোগ্য সন্তান হতে পারি। কার যোগ্য সন্তান? আমরা প্রভুর যোগ্য সন্তান হতে পারি। সেই শিক্ষাটাই মণ্ডলীতে দেওয়া হয়। যখন মণ্ডলীতে লোক এসে কিছু লোক ঘুমিয়ে ঘুমিয়েও শুনে, আমার ভালো লাগে। কিছু লোক ঘুমিয়ে ঘুমিয়ে প্রভুর বাক্য শুনতে পায়। বাস, যদি তাতে যদি বৃদ্ধি হয় খুবই ভালো। আর এখন অনেক রিলস গুলো উঠেছে, কোম্পানিতে স্টাফ গুলো ঘুমাবে, ঠিক হেছে, আর এসে দেখবে ঘুমাচ্ছে, কিন্তু ও চালাক, ও কিন্তু প্রণাম করে নেবে, নিয়ে কম্পিউটারে হাত দেবে। তার মানে আসলে ঘুমাচ্ছে, অভিনয় করছে যে যখন হেচার এসে ওকে উঠালো, ও হেচারের সামনে যেন ও ঘুমাচ্ছে, যেন ও অভিনয় করছে যেন আমি জেগে আছি, আমি একটু প্রার্থনা করছিলাম। তো ঠিক তেমনি মণ্ডলীতে আমরা ঘুমালেও যেন প্রভুর বাক্যটা শুনিয়ে যেন ঘুমাই। আমেন। তো মণ্ডলী আমাদেরকে ঈশ্বরের যোগ্য সন্তান করে এবং আমাদেরকে শিক্ষায় আমরাও ঈশ্বরের কাছে বহুমূল্য একজন। প্রভু আমাদেরকে ঘৃণা করেনি, প্রভু আমাদেরকে ভালোবাসেন। প্রভু আমাদেরকে ঘৃণা করেনি, প্রভু আমাদেরকে ভালোবাসেন। প্রভু আমাদের জীবনটাকে গড়ে তুলতে চান, প্রভু আমাদের জীবনটাকে ভেঙে ফেলতে চান না। প্রভু আমাদেরকে তার কাছে আপন করতে চান, প্রভু আমাদেরকে দূরে রাখতে চান না। এবং প্রভু আমাদেরকে মূল্য দেন, প্রভু আমাদেরকে ভ্যালু দেন, প্রভু আমাদেরকে ভালোবেসে আমাদেরকে তৈরি করে প্রভু আমাদেরকে যোগ্য সন্তান বানাতে চান। হালেলুয়া। যীশু খ্রিস্টর সময় অনেক বাইবেল কলেজ ছিল। আপনি বাইবেল পড়লে বুঝবেন, গামালিয়েল বলেন একজন গুরুজন ছিলেন, তিনি ঈশ্বরের শাস্ত্র শিখাতেন। কিন্তু প্রভু যীশু তিনি সমুদ্রের ধারে গিয়ে তিনি শিষ্যদেরকে মনোনীত করতেন। তিনি বাইবেল কলেজে গিয়ে শিষ্যদেরকে মনোনীত করেনি, তিনি সাধারণ শিষ্য, সাধারণ লোককে তিনি প্রভুর প্রচার করতে বেছে নিয়েছিলেন। কাদেরকে বেছে নিয়েছিলেন? পিতর। তিনি কি করতেন? মাছ ধরতেন। কিন্তু যারা বাইবেল কলেজে পড়তো, প্রভু যীশু তাদেরকে বেছে নেয়নি, প্রভু বাইবেল কলেজে যায়নি, প্রভু গেছেন সমুদ্রের দ্বারা সাধারণ লোকদেরকে প্রচার করতে। হ্যাঁ প্রিয়, আজকে সুসমাচার সাধারণ লোকদের কাছে প্রচার করা হচ্ছে, কারণ প্রভু সেই পিতরকে বলেছেন, আজ থেকে তুমি মানুষ ধরবে, তুমি আজ থেকে মানুষ ধরবে। কারণ সেই সাধারণ লোকেরাই প্রভুর জন্য বড় বড় কাজ করতে পারে। হালেলুয়া।
একটা সাধারণ লোক রাস্তায় বসে যুদ্ধ পালিশ করতো, জুতো সেলাই করতো, মুচি, সেই মুচিকে প্রভু নিয়ে এসেন ওয়েস্ট বেঙ্গলে। তিনি এসে বাইবেলকে বাংলাতে অনুবাদ করেছিলেন। হালেলুয়া। তার নাম কি? কি নাম? উইলিয়াম কেরি। তিনি একজন সাধারণ ব্যক্তি। মাদার টেরেসা একজন সাধারণ মহিলা, একটা সাধারণ মেয়ে। কোথায়? বিদেশিতে একটা ছোট্ট পরিবারে জন্ম হয়েছিল, সেই মেয়েটাকে নিয়ে প্রভু ব্যবহার করেছে। একটা সাধারণ আইডা স্কেডার মেয়ে, একটা সাধারণ মেয়ে, প্রভু তাকে সিএমসি ভেলুরে নিয়ে এসে হসপিটাল খুলে আজকে আসিয়ার বিখ্যাত সুপার স্পেশালিস্ট হসপিটাল বলতে গেলে সিএমসি খ্রিস্টিয়ান মেডিকেল হসপিটাল। একটা সাধারণ মেয়ে, যে মেয়ে ইন্ডিয়াতে আসতে পছন্দই করতো না। বাবার মা মিশনারি বেল্লুর আসবে, বেল্লুরে গ্রামে। বেল্লুর হচ্ছে তামিলনাড়ুতে সবচেয়ে গরম জায়গা, সেখানে তার বাবা মিশনারি। ওকেশনাল ছুটিতে মেয়ে আসতো তামিলনাড়ুতে বাবার কাছে কয়েকদিন ছুটি কাটাতে। আমেরিকাতে বাড়ি, সুখে শান্তিতে, ওখানে গরম নাই। এখানে এসে মার বাবাকে বলতো, বাবার মা তোমরা আর কতদিন এরকম গরম দেশে তোমরা ঈশ্বরের সেবা করবে? তো যখন ও ফিরে যেত, ওখানে অনেক লোক তার বান্ধবীগুলো তাকে বলতো, স্ক্যাডারকে কি বলতো, আমরাও তো জানি তুমিও বাবা মার সঙ্গে ইন্ডিয়াতে গিয়ে থাকবে। তখন উনি বলতেন, আমি কিন্তু ওই গরম দেশে গিয়ে বাস করতে পারবো না, অত প্রচন্ড গরম, ওখানে কে থাকতে পারে, ওখানে আমি থাকতে পারবো না। ওর ইচ্ছা আমি আমেরিকায় থাকবো, ওর ইচ্ছা আমি আমেরিকায় সুখে শান্তিতে থাকবো, ওখানে আমাদের জীবনটাকে সুন্দর করে থাকবো। কিন্তু প্রভু ছাড়লো না। কে ছাড়লো না? প্রভু তাকে ছাড়লো না। এমন কয়েকটা ঘটনা ঘটেছে তার লাইফে। তার 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 বাবা ছিল না, তার মা ছিল না, তার ভাবাই বাড়িতে ছিলেন। কয়েকটা মহিলার প্রসবের ব্যথায় যন্ত্রণায় তার স্বামী ছুটে এসেছে, এসে বলছে, কোথায় আমাদের ডাক্তার, আমার স্ত্রী খুবই কষ্ট পাচ্ছে, ডাক্তারকে নিয়ে যাব। তখন আইডা স্কেডার ছুটে এসে বললেন, আমি এক্ষুনি আমার বাবাকে ডেকে নিচ্ছে। কিন্তু উনি বললেন, না, পুরুষ মানুষকে আমার বাড়িতে নিয়ে যাব না। মা কয়, ডাক্তারই কয়, উনি কয়, না উনি নাই, আমার বাবাকে পাঠাচ্ছি। না, পুরুষ মানুষকে চিকিৎসা করতে দেবো না আমার স্ত্রীর, আমার স্ত্রী মেয়ে ছেলে, তার গায়ে একটা পুরুষ মানুষের হাত দেবে না, না, না। তো আইডা স্কেডার বুঝতে পারেনি কি হচ্ছে এটা, কেন না যেতে পারবে না। তো সেই মিডনাইট ওই মেয়ে ছেলেটা প্রসবের মরে যায়, বাচ্চার জন্ম দিয়ে মরে যায়। তিনি আওয়াজ শুনেন, খুব চিৎকারের আওয়াজ। তিনি 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 শুনলেন, বলল যে ওই মেয়েটা মারা গেছে। তিনি খুব ভয় পেয়ে গেলেন, এটা কিরকম সমাজ, একটা পুরুষ মানুষকে শিক্ষা করতে দিচ্ছে না, একটা মেয়ে ছেলেকে লাগবে। প্রভু রাত্রি তাকে কথা বলেছে, আইডা স্কেডার, তুমি কি ইন্ডিয়া দেশে সেবা করবে না? প্রভুকে বলেছে, না প্রভু আমি এখানে করবো না। ঠিক তারপরের দিন আরেকটা ঘটনা, ঠিক এইভাবে ঘটনা, পুরুষ মানুষকে যেতে দেব না, ঠিক আরেকটা মেয়ে মরে যায়। আবার প্রভু জিজ্ঞাসা করে, বড় আইডা স্কেডার, আবার তুমি ইন্ডিয়াতে থাকবে না, তুমি বিদেশিতে থাকবে? খুব লড়াই হচ্ছে, দুদিন ধরে প্রচন্ড লড়াই হচ্ছে প্রভুর সঙ্গে আইডা স্কেডার। ঈশ্বরের পা ধরে বলেছে আইডা স্কেডার, প্রভু মরলেও আমি ইন্ডিয়াতে মরবো, আমি এই মানুষের জন্য সেবা করব। সিদ্ধান্ত নিয়ে বিদেশিতে গিয়ে ডাক্তারি করে, এমবিবিএস করে, গ্র্যাজুয়েট করে, ওখানে থেকে বেলুরে এসে সারা জীবন এখানে সেবা করেছে। আজকে লক্ষ লক্ষ মানুষের উদ্ধারের রাস্তা সিএমসি হসপিটাল। প্রভু ছাড়বে না। কে ছাড়বে না? প্রভু যদি দৌড়ে থাকেন, প্রভু ছাড়বে না। কারণ প্রভু সাধারণ লোকদেরকে মনোনীত করেই, ওই সাধারণ লোকদের দ্বারাই প্রভু মহিমার কাজ করতে চান। আজকে প্রিয়, আপনি আর আমি প্রভুকে কেমন রেসপন্ড করি, প্রভুর আওয়াজকে যদি আমরা শুনি, আমরা কেমন প্রতি উত্তর দিই, হ্যাঁ প্রভু আমি আছি, আপনি বলুন, আমি শুনতে চাই আপনার আওয়াজ, আমি করতে চাই আপনার কাজ, আপনি আমাকে বলুন আমি কি করব। আজকে মানুষ দরকার, আমাদের মণ্ডলীতে আসে, আমরা প্রভুর বাক্য শুনি, আমাদের দরকার, প্রভু তুমি বলো আমি শুনছি, প্রভু তুমি বলো আমি প্রস্তুত তোমার ইচ্ছাকে পূর্ণ করতে। সুপ্রিয়, আজকে ওই ধরনের একটা ছোট গল্প আমি আপনাকে শোনাবো যোগোসুয়া পুস্তক থেকে। প্রভু ইসরায়েলীদেরকে তিনি মিসর দেশ থেকে উদ্ধার করে নিয়ে এলেন, বড় সমুদ্রকে দুভাগ করে নিয়ে এলেন, এবং তিনি জর্ডান নদীকেও তিনি ক্রস করে তিনি নিয়ে এলেন। তিনি 40 বছর স্বর্গ থেকে মান্না দিলেন, খাবার দিলেন,
প্রভু তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে তিনি রক্ষা করলেন, প্রভু তাদের সব কিছু তিনি জুগিয়ে দিলেন এবং প্রভু তিনি প্রমাণ করালেন আমি জীবন্ত ঈশ্বর, তোমরা শুধু আমাকে ডাকো। তারা ঈশ্বরকে যা চাইতো প্রভু তাই দিত। তারা চাইতো প্রভু আমাদেরকে মাংস দাও, প্রভু তাদেরকে মাংস দিতেন। তারা জল চাইতো, প্রভু তাদেরকে জল দিতেন। মরুভূমিতে প্রভু তাদেরকে পরিচালনায় করেছে, প্রভু তাদের কোনো অভাব রেখেনি, প্রভু তাদেরকে কোনো কিছু বাদ দেয়নি, প্রভু সব কিছু তাদেরকে জুগিয়ে দিলেন, আশীর্বাদ করলেন। অবশেষে যোগশুয়ার পুস্তক অধ্যায় একবারই তারা অনেকটা দূর পেরিয়েছে, তারা চলে এসেছে একবার জেরিগো শহরের সামনে। প্রভু জেরিগো শহরের সামনে এসেছে, কিন্তু সেখানে এসে দেখছে অধ্যায় 6, যোগশুয়া পুস্তক অধ্যায় 5 পর্যন্ত প্রভু অনেক বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। আজকে আমাদেরকে প্রভু অনেক বিপদ থেকে উদ্ধার করে এনেছে। কিন্তু যখন 6 অধ্যায় এলো, ওখানে এসে দেখছে আরেকটা বাধা তাদের সামনে, জেরিগো শহর বন্ধ করা আছে। কারণ ওই শহরের মধ্যে দিয়েই তাদেরকে অন্য দেশে যেতে হবে, যে দেশ প্রভু তাদেরকে দেবে। কিন্তু এই দেশের রাজা সমস্ত এন্ট্রি দরজাগুলোকে, মানে এন্ট্রি এটাই শহরের ভিতরে এন্ট্রি গেট গুলোকে বন্ধ করে দিয়েছে। সিম্পল, প্রভু বলেছিল, যোগশুয়া বলেছিল আমরা এই শহরের মধ্যে দিয়ে যাব, আমাকে একটু ঢুকতে দাও। কিন্তু জেরিগো রাজা বলেছে না না না, তোমাদেরকে ঢুকতে দেবো না। তোমাদেরকে ঢুকতে দিলে সব কিছু গুটিয়ে গুটিয়ে নিয়ে চলে যাবে, সব দরজা বন্ধ করে দাও, ওদেরকে ঢুকতে দিও না। তারা শুনেছে প্রভু তাদেরকে অনেক অলৌকিক কাজ করে নিয়ে এসেছে, সমুদ্র দুভাগ করেছে, প্রভু তাদেরকে স্বর্গ থেকে মান্না দিয়েছে। জেরিগো রাজা ভয় পেয়ে গেছে, এরা যদি আমাদের শহরে ঢুকে আমাদের শহরকেও তুমি আক্রমণ করে নেবে, সমস্ত গেট সব বন্ধ করে দাও। ইসরায়েলিদের সামনে জেরিগো প্রাচীরে গেট বন্ধ হয়ে গেছে। আমরা সেটা যোগশুয়া পুস্তক অধ্যায় 6 আমরা দেখতে পারি। একটা পথ 6-এর প্রথম পথটাকে শুধু পড়ি। সেই সময় ইসরায়েলদের প্রতিরোধ করার জন্য জেরিগো নগরের সমস্ত প্রবেশ পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় শুনবেন, ভালো করে শুনবেন, তারা অনেক জায়গা পথ অতিক্রম করে আর জেরিগো শহরকে ক্রস করে গেলেই ওদের জীবনে সুখ পেয়ে যাবে। কিন্তু তার আগে তাদের জীবনে আরেকটা বাধা, জেরিগো শহরের প্রবেশ সমস্ত পথ বন্ধ করা হয়েছে। ভাবুন, জীবনে অনেক কিছুকে অতিক্রম করে বার করে শেষ মুহূর্ত এসে দেখছে জীবনের আশীর্বাদের দরজা বন্ধ। কিসের দরজা বন্ধ? আজকে আমি জানি না আপনাদের কতজন জীবনে এরকম দরজা বন্ধ আছে। আজকে কতজনের জীবনে আপনি যেটা নিতে চাইলেন, যেটা আপনার দরকার, সেই জায়গাতে এসে দাঁড়িয়ে আজকে আপনি শুধু দাঁড়িয়ে দেখছেন আপনার জীবনে দরজাগুলো বন্ধ। আপনি জানেন এই দরজা যদি খুলে যায় আমার জীবনে আমি পেয়ে যাব, এই জীবনটা আমি যদি সুস্থতা পেয়ে যাই আমি সব কিছু পেয়ে যাব, এই জিনিসটাকে আমি যদি জয় করতে পারি আমার জীবনে সবই পেয়ে যাব। কিন্তু ওই দরজাটা বন্ধ, আমি কি করে ক্রস করব? হতে পারে অনেকজনের জীবনে এই জায়গাতে এসে দাঁড়িয়ে আছেন এবং আপনি এসে দেখছেন আমার জীবনের দরজাটা বন্ধ, এই দরজাটা কি করে খুলবে? আজকে দরজা খোলার উপায় আমি জানাবো। কিসের উপায়? আমি বলবো আশীর্বাদের দরজা কি করে খুলতে হয়। কিসের দরজা? তো আমার কাছে কোনো, আপনি ভাববেন ও তার মানে পাস্টার আজকে নতুন কিছু ট্রিক্স দেবে আর মন্ত্র শিখাবে। আমি মন্ত্র শিখাবো, বাইবেলের মন্ত্র শিখাবো, চাবিকাঠি দেব, দরজা খোলার চাবিকাঠি আমি নেব। আলমারি চাবিকাঠি দেব, আলমারি চাবিকাঠি দেব, নেবে না? ভালো চাবিকাঠি নিলে আপনি খুলতে পারেন। ওকে, সব দরজা বন্ধ। অনেক সময় আমাদের জীবনে এরকম পরিস্থিতি এলে আমরা কি করি, মানে জীবনে কিছু আশা করবেন, আশা করার সময় দেখা গেল ওটা পেলে না বা আশাও দেখলে না, তখন কেমন লাগবে?
আপনার আপনার কি অনুভূতি হয়, কি হয়? হ্যাঁ, কষ্ট হবে। কি হবে? বাস ইসরায়েলিদের কষ্ট হচ্ছে, এত কষ্ট করে এলাম, জেরিকো শহর আবার বন্ধ, আবার ঢুকতে কষ্ট। আর আর কি হবে? কষ্ট আর হতাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? হতাশ হয়ে যাবে, মানে হাল ছেড়ে দেব। আমি এত পরিশ্রম করে এলাম, সব কিছু আশা করে এলাম, হতাশ। আর কি হব? উদাস হয়ে যাব। কি হয়ে যাব? উদাস। আর কিছু হবে না রে, আর কিচ্ছু করে লাভ নেই, আমি আর চেষ্টা করে লাভ নেই, উদাস, সব হাল ছেড়ে দেব। আর কি হবে? আর কি হবে? আপনার জীবনে দুঃখ কষ্ট কোনোদিনও আসেনি? তখন কি কি হয়? উদ্বিগ্ন হয়ে যাবেন। কি হয়ে যাব? উদ্বিগ্ন। তার মানে এরপরে নেক্সট কি? দরজা বন্ধ, লাইফে সব বন্ধ, এরপরে কি? আর কি হয়? হ্যাঁ হ্যাঁ, মরে যাবেন। ওটা হচ্ছে সমস্ত ডিসিজের শেষ। প্রথমে পেটের ব্যথা, তারপরে কিছু স্ক্যান করে দেখা গেল অ্যাপেন্ডিক্স, তারপরে দেখা গেল অ্যাপেন্ডিক্স পেটে গেছে, তারপরে ইনফেকশন হয়ে গেছে, তারপরে ভেন্টিলেটর দেবেন, শেষে ডেথ। ডেথের আগে সিমটমস গুলো বলুন। আজ উদ্বিগ্ন হয়ে যাবো। আর কি হবো? ভেঙ্গে পড়বো। কি পড়বো? কার সঙ্গে কথা বলবো না, কার সঙ্গে মিশবো না, কারো কাছে যাব না, কারণ আমি একাই হয়ে গেছি, আমার দরজা বন্ধ, এবার আমি একাই হয়ে গেছি। আর কি হবো? একটু আর বার করে, আর অনেক আছে। প্রচন্ড বাস উদ্বিগ্ন। উদ্বিগ্ন হয়ে যাবার তো টেনশন। আর কি? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আর খাবো না, ডিপ্রেশন, আর খেতে ইচ্ছা হবে না। খাবো কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? যে জিনিস আমি আশা করলাম সেটাই হলো না, আর খেতে না কি হয়? কত রকমের পরিস্থিতি এসে সামনে পড়েছে। একটা জিনিস, দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ, দরজা বন্ধ। কিন্তু আমরা জানি যিশু আছে মানে আমার দরজা খুলে যাবে। যিশু আছে মানে আমার উদাস মন ঠিক হয়ে যাবে। যিশু আছে মানে আমার হতাশা দূর হয়ে যাবে। যিশু আছে মানে আমার উদ্বিগ্ন মন ঠিক হয়ে যাবে। যিশু আছে মানে আমার দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু কি করে? কি করে? কিছু নিয়ম পালন করতে হয়েছে। ওকে, দরজা বন্ধ, কিন্তু এবার কি করে দরজাটা খুলবো? কিছু উপায় তাদেরকে বলা হয়েছে। আমি কিছু কিছু বাঁকাটা শুধু বেছে নিয়ে পড়বো, তাড়াতাড়ি চলে যাব, তারপর আসল পয়েন্টটাকে আমরা আসবো। ওকে, আমরা চলে যাই। আর 2 আর 3 পদ, 2 আর 3 আর 4 পদ একটু তাড়াতাড়ি ফাস্টে রিড করি। প্রভু পরমেশ্বর যিহোশূকে বললেন, তিনি যগোশুয়াকে বললেন, দেখো দেখো রাজা ও সৈন্য সামন্ত সহ জেরিকো নগর আমি তোমার হাতে তুলে দিলাম। আমি তোমার হাতে তুলে দিলাম। তোমাদের সমস্ত যোদ্ধা প্রতিদিন একবার করে, তোমরা সমস্ত যোদ্ধা প্রতিদিন করে 6 দিন এই নগর প্রদক্ষিণ করবে। তোমরা প্রতিদিন 6 দিন তোমরা কি করবে? প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করবে। চুক্তি সিন্ধুকের সামনে, তোমরা চুক্তি সিন্ধুকের সামনে 7 জন যাজক মেসে সিংহে তৈরি 7টি তুড়ি বয়ে নিয়ে চলবে। 7 দুরিদনি বাজিয়ে যাবে। কিন্তু সপ্তম দিনে তোমরা 7 বার নগরটি প্রদক্ষিণ করবে। সপ্তম দিনে কিন্তু তোমরা 7 বার প্রদক্ষিণ করবে, এবং যাজকেরা সেই তুড়ি বাজাবে। সে দুরি বাজাবে। তুড়ির ধ্বনি শোনা মাত্রই, দুরি ধ্বনি শোনার মাত্রই তোমাদের সমস্ত সেনাবাহিনী একসঙ্গে রণহংকার দিয়ে উঠবে। আর সেই মুহূর্তে নগরের প্রাচীর ধসে পড়বে। তোমাদের সামনে নগরের প্রাচীন ধসে পড়বে। সঙ্গে সঙ্গে ইসরায়েলেরা নগরে সবেগে প্রবেশ করবে। তোমরা নগরের প্রবেশ করবে। বাস বাস। ওকে, প্রভু পরমেশ্বর দরজার বন্ধ। এবার প্রভু তাদেরকে কিছু উপায় বলছে, কারণ ওরা ভিতরে বন্ধ করে দিয়েছে। বাইরে ঈশ্বরের সন্তানেরা ভিতরে ঢুকতে পারেনি, আশীর্বাদের দরজা বন্ধ। এবং প্রভু তাদেরকে কিছু আইডিয়া দিচ্ছেন, কিছু ফর্মুলা দিচ্ছেন, কিছু উপায় বলছেন, যাতে তোমরা এটাকে জয় করতে পারো।
আশীর্বাদের দরজা যখন আমাদের জীবনের সামনে বন্ধ থাকে, তখন আমরা সবকিছু চেষ্টা করে উদাস হই, চেষ্টা না করে উদাস হয় না। আমেন। এক মানুষ আরামে যদি ঘুমায়, ও মানে চেষ্টাই করে না। তো একজন চেষ্টা করে, ও যখন দরজাটা খুললো না, উদাস হয়ে যাবে, ও উদ্বিগ্ন হয়ে যাবে, ও দুঃখে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু প্রভু তাদেরকে কিছু উপায় দিলেন। কি উপায় দিলেন? মানে বিশ্বাসের এটা করা যাবে না, অবিশ্বাস্য জিনিস প্রভু বললেন। প্রভু বললেন, দেখো যোগস্বা, আমি তোমাকে কিছু রুলস বলি। তোমরা শহর হতে পারে 3-4 কিলোমিটার রাউন্ড গোল, আগের কারের শহর তো গোল প্রাচীর দিয়ে শহরকে ঘিরে রাখা হয়, শত্রু যেন না ঢুকে, তাদেরকে জয় না করুক, বড় বড় প্রাচীর দিয়ে ঘিরে রাখে। তোমরা প্রতিদিন একবার করে শহরটাকে ঘুরে আসবে। কবার করে? এরকম কদিন করবে? 6 দিন তোমরা একবার করে শহরটাকে ঘুরে আসবে। 1 রাউন্ড, 1 ডে, নেক্সট 6 ডে, লাইক একটা করে ওষুধ খাবারের পরে 6 দিন। ঠিক তেমনি একবার করে গোল করে ঘুরে আসবে, 6 দিন ঘুরবে। কিন্তু 7ম দিন তোমরা শহরকে 7 বার ঘুরবে। এবং তোমরা 7ম বার যখন ঘুরে আসবে, তখন সবাই ধুরিধ্বনি বাজাবে, সবাই চিৎকার করবে। তখন তোমাদের সামনে জেরিগোর প্রাচীর ভেঙে পড়বে। মিটিং হচ্ছে যোগস্বার সঙ্গে প্রভুর, গোল টেবলে প্রভুর মিটিং। যোগস্বাকে ডেকেছে, প্রভু বসেছে, প্রভু তাকে ম্যাপ খুলেছে, প্রভু আইডিয়া দিয়েছে, যোগস্বা কামান, তুমি অনেক কিছু অতিক্রম করে এসেছো, এখন আমি তোমাকে নতুন আইডিয়া দিচ্ছি, নতুন ফর্মুলা দিচ্ছি, এটাতে তুমি জেরিগো জয় করবে। প্রভু বলুন, প্রতিদিন একবার করে গোল করে ঘুরবে, 7ম দিন 7 বার করে ঘুরবে, ধুরিধ্বনিটা বাজাবে, তোমাদের সামনে প্রাচীরটা ভেঙে পড়বে। যোগস্বা গালে হাত, আবার নতুন ঝামেলা। কেন এই নতুন ঝামেলা? এই নতুন ঝামেলা জেরিগো শহর থেকে, ওই মিসের দেশ থেকে শুরু হয়েছে। যেদিন রাত্রি মিসের দেশের রাজা যেতে দিল না, সেই দিন থেকে এরকম নতুন নতুন ফর্মুলা শুরু হয়েছে। জর্ডান নদীকে ক্রস করে শেষ মুহূর্তে, ঢুকার মুহূর্তে প্রভু একটা নতুন ফর্মুলা দিচ্ছে। যোগস্বাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকে লোকদের কাছে বুঝিয়ে বলে পালন করতে হবে। ইসরায়েলি লোকেরা না প্রভুকে জেনে গেছে, ইনি সাধারণ ঈশ্বর নাই, ইনি নতুন নতুন আইডিয়া বার করে, ওনার কাছে নতুন নতুন আইডিয়া আছে। গীত সংহিতা 46 বললাম না, প্রভু সব সৃষ্টি করেছে, প্রভু জানে কাকে কিরকম পরামর্শ দিতে হবে। প্রিয়, প্রভু জেরিগো শহরকে ভাঙার একটা নতুন আইডিয়া দিচ্ছে। কেমন লাগলো আইডিয়া যোগস্বা? সুপার, কিন্তু জানি না কতটা এটা ইমপ্লিমেন্ট করা যাবে। কেননা প্রতিদিন একবার করে ঘুরে আসতে হবে। কি আশা নিয়ে ঘুরবো? এ প্রাচীর ভেঙে পড়বে বলে? না না, 100 বার ঘুরো। এবং 7 দিনে কতবার ঘুরতে হবে? 7 বার ঘুরতে হবে। কবার? আচ্ছা ঠিক আছে, আরো কঠিন। 7 বার ঘুরে আসার পরে প্রভু কিন্তু নিয়ম বলেছে, দেখো যখন তোমরা ঘুরে আসবে, বি সাইলেন্ট, কোনো কথা বলবে না। আপনি জানেন প্রভু বলেছে তোমরা কোনো আওয়াজ করবে না। কোথায় বলেছে? দাসপথ পড়ো মানুষ। প্রভু দেখুন, প্রভু কত সুন্দর। যোগস্বা জনতাকে নির্দেশ দিলেন, হ্যাঁ, তোমরা রণহংকার দিও না, তোমরা দিও না, কোন রকম আওয়াজ করো না, তোমরা কোন রকমের আওয়াজ করবে না, বা কেউ কথা বলো না। বাবা, আমি যদি বলি আপনাদেরকে, পরে 1 ঘন্টা কোনো কথা বলা যাবে না, আপনার মুখটাকে চুপ করে রাখার অত সহজ নাই। কারণ আমি সত্যি, আপনারা চার্চে এসে চুপ করে বসে থাকেন, হ্যাঁ রে না, বাড়িতে নাই কিন্তু। কারণ বাড়িতেই ওই 5 মিনিট চুপ করানো যাবে না। মা আপনাকে চুপ করাতে পারবে না, আপনার স্বামী আপনাকে চুপ করাতে পারবে না, কারণ আপনার এতটাই কথা কই ফুটবে, কথায় প্রচুর কথা। মান্ডলিতে এসে আপনারা চুপ করে আছেন, কিন্তু পরের 1 ঘন্টা যদি আপনাকে চুপ করে বসতে বলে, আপনারা পারবে না, খুব কঠিন।
নীরব থাকার অত সহজ নাই। কথা বলতে বললে বক বক করে বলবো, কিন্তু প্রভু বললো যগোশুয়া তোমরা কোনো কথা বলা যাবে না। যখন তোমরা গোল গোল ঘুরবে সাইলেন্টে ঘুরবে। কেমন করে ঘুরবে? না আমি তো কথা বলে বলে ঘুরছি, ন একদম চুপ করে ঘুরবে। তাই করলো তারা তাই করলো। 7 বার সপ্তম দিনে ঘুরেছে। পড়ি ওই পথটা শুধু পড়ি। তারা চিৎকার করে উঠেছে। তখন 16 পথ। যাজকেরা সপ্তমবার নিচে নিচে আমরা ওখানে পড়ি 20 পথ। তুরিধ্বনি শোনা মাত্রই লোকেরা রণহংকার দিয়ে উঠলো। সিংহার আওয়াজ শোনা মাত্রই সেই প্রচন্ড হংকারের সঙ্গে সঙ্গে ধসে পড়লো নগরের প্রাচীর। ইসরায়েলেরা ঝাঁপিয়ে পড়লো, দখল করে নিল জিরিহ নগর। আচ্ছা, প্রভুর ফর্মুলা কাজ হয় না? প্রভুর কথা কাজ হয় না। প্রভু বলেছে 6 বার করে, 1 বার করে ঘুরবে, 7 বার ঘুরবে, চিৎকার করবে, সগরের প্রাচীর ভেঙে পড়বে। কিন্তু এখানে পড়ছে তারা 7 বার করে সে দুরিধ্বনি বাজালো, তাদের সামনে প্রাচীরগুলো কি হলো? ধসে পড়ে গেছে। কত বড় আশীর্বাদ, কত বড় আলোকে চমৎকার ঘটনা বাইবেলে আছে। প্রভু সিম্পল, নাই কোনো টুকাটুকি, নাই কোনো আর জেসিপি নিয়ে এলো না, নাই কোনো হাতুড়ি ভার দরভারি নিয়ে এসে ঠুকালো না। জাস্ট টুকটুক করে ঘুরে এসে প্রার্থনা করে চিৎকার করলো, প্রাচীর ভেঙে পড়েছে। প্রিয়, এই ধরনের গল্প জীবনে কোনোদিনও শুনেছেন? আপনি বললেন হ্যাঁ পাস্টার, এরকম কল্পনার কথা কোনোদিনও শুনেন। এগুলো স্টোরি, এরকম স্টোরিগুলো বাইবেলেই থাকে, পুস্তকে থাকে। দাদা এটা স্টোরি নাই, এটা হিস্ট্রি। এটা স্টোরি নাই, এটা ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের প্রমাণ। এটা স্টোরি নাই, এটা কল্পনার স্টোরি না, এটা কাল্পনিক স্টোরি নয়, এটা বানানো গল্প নয়, এটা হিস্ট্রি। আজ আপনি জেরিকো শহরে যেতে পারবেন, আজকেও আপনি ইসরায়েল দেশে গিয়ে দেখতে পারবেন প্রমাণ। এটা প্রভুর মহিমা, তার প্রমাণ দেখিয়েছে। ঈশ্বরের সন্তানদেরকে প্রভু কোনো প্রকারেও কোনো জিনিসের মধ্যে দিয়েও তিনি তার মহিমাকে দেখাতে পারবে। কিন্তু এটা কি করে সম্ভব হয়েছে? এটা কি করে বাস্তবিকভাবে আমাদের জীবনে এটাকে আমরা সম্ভব করতে পারি? ওকে, আমরা দেখলাম প্রভু তাদেরকে কিছু নিয়ম দিল, সে নিয়মটাকে পালন করেছে, প্রাচীর ভেঙে পড়েছে। আপনি জিজ্ঞাসা, পাস্টার তাহলে আমার জীবনে এটাকে কেমন আমি ব্যবহার করব? এটা ইসরায়েল দেশের ওদের জীবনে প্রাচীর ভেঙে পড়েছে, ফিজিক্যালি একটা ওয়াল ভেঙে পড়েছে, কিন্তু আমাদের জীবনে আধ্যাত্মিক জীবনে এটা কি করে সম্ভব? তাহলে আমরা কি গার্জেন গেটের সামনে গিয়ে প্রার্থনা করব, গার্জেন গেট দোষে পড়ো? তাহলে এটা আমি কি করে পালন করব? আমার লাইফে এটা কেমন কাজে লাগবে সেটা শিখান। আমি বুঝতে পারছি আপনি কি চাইছেন, আমি সেটাই শিখাবো। কারণ এই ইসরায়েলিদের না প্রভু তাদেরকে এতটাই তৈরি করেছে, তাদের ব্রেইনটাকে প্রভু না মানে সার্পের জলে ভিজিয়ে ভালো করে মেজে রৌড়ে প্রভু পরিষ্কার করেছে ব্রেইন গুলোকে। ওর জন্যে প্রভু যা বলতেন তারা তাই শুনতো। কারণ প্রভু তাদেরকে আধ্যাত্মিক তৈরি করে নিয়েছে। ওদেরকে যদি বলতো তোমরা 40 দিন এরকম বসে থাকো, ইসরায়েলিরা বসে থাকতো। কেন জানেন? প্রভু তাদেরকে সেইভাবে তৈরি করে দিয়েছে। প্রভু তাদের আমাদেরকে তৈরি করতে চান। এ গল্প আমাদেরকে অনেক কিছু শেখায়, কিন্তু আমি আপনাকে কয়েক জিনিস শেখাই। নাম্বার 1, আমাদের আধ্যাত্মিক জীবনেও এরকম দরজাটাকে খুলতে গেলে দুটো জিনিস প্রয়োজন। মানে প্রথম পয়েন্টে দুটো, নাম্বার 1 বিশ্বাস, নাম্বার 2 বাধ্যতা। নাম্বার 1 বিশ্বাস, নাম্বার 2 বাধ্যতা। প্রভু যখন বলেছে তোমরা জেরিকো শহরটাকে ঘুরে এসো, ওটাকে বিশ্বাস করতে হবে। তাদের কি করতে হবে? ওখানে প্রশ্ন করার কোনো রাস্তা নাই, কেন ঘুরে আসবো?
কেন কেন একবার করে গুড়বো? কেন 6 দিন গুড়বো? কেন 2 দিন গুড়লে হবে না? 6 দিনই একবার করে ঘুরতে হবে? একবার ঘুরলে হয়, একদিন দিন ঘুরলে হবে না? নো, 6 দিন একবার করে ঘুরো, মানে একবার ঘুরো। তোমাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বাস ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। প্রভু আমাকে রাস্তা দেখাবে, আমেন। প্রভু আমাকে রাস্তা দেখাবে, এটা বিশ্বাস করতে হবে। নাম্বার 2, তুমি বাধ্য হতে হবে। কি করতে হবে? প্রভু বলেছে দিনে একবার করে ঘুরে এসো, বাস। তুমি 2 বার ঘুরলে ঝামেলা মিটে যাবে না। কবার ঘুরতে হবে? প্রভু বলেছে তুমি একবার ঘুরো না। প্রভু 6 দিন একবার করে ঘুরতে হবে। তাহলে আমি প্রথম দিনে 6 বার ঘুরলে তাহলে মিটে গেছে? না না, একদিন একবারই। প্রিয়, প্রভু সিস্টেমেটিক। প্রভু আমাদেরকে সে নিয়ম দিয়েছেন প্রতিটি দিন, মানে এই 7 দিনের ব্যাপারটা কিন্তু 7 দিনের ব্যাপার। প্রভু যে জগৎসভাকে দিয়েছে, তুমি 6 দিন এটা করো, 14 দিন এটা করো। সপ্তাহে কটা দিন? 7 দিন। প্রভু বলেছে প্রতিদিন প্রার্থনা করো, প্রতিদিন একবার করে সগরটাকে গোলবার গুড়ো, বাস প্রতিদিন প্রার্থনা করো। প্রভু তোমাকে ওই দিনটাকে ওই জন্য প্রার্থনায় প্রভু শিখাচ্ছে। প্রভু দৈনিক আহার আমাদেরকে দাও। কিসের আহার? তুমি কালকের খাবার আজকে চাইবে না, কালকে খাবার আজকে খাবার আজকে চাইবে। আজকে প্রভু আজকে জিনিসটা তুমি জুগিয়ে দাও, আজকে জুগিয়ে দাও। প্রভু কতকাল আমাকে মাংস দিলে, আজকে তুমি আমাকে ডিম ভাত দিলে কেন? নো নো, আজকে যেটা প্রভু দিলে সেটা তুমি তাতে সন্তুষ্ট থাকো। তো প্রভু বলেছে তুমি বাধ্য হও। কি হো? ইসরায়েলদের কাছে প্রভু ওইটাই চেয়েছে, তুমি বাধ্য হও। আমি তোমাকে বলেছি গোল করে ঘুরতে, গোল করে ঘুরো। প্রভু বলেছে মানে তোমাকে শুনতে হবে। আমেন। প্রিয়, প্রভু যদি বলে কি, প্রভু অনেক রকমের কাজ করে। প্রভু একবার বলেছিল তোমরা এই ঝাড়িতে না, গাড়িতে জল ভরো, ঝাড়ি বড় বড় সে গামলা, জল ভরো, এটাকে আমি আঙ্গুরের রসে বদলে দেব। প্রভু বদলে দিলেন। আবার একটা অন্ধ লোক যিশুর কাছে এলো, প্রভু তার চোখে হাত দিয়ে প্রার্থনা করলো, দৃষ্টি পেল। আর একটা অন্ধ লোককে যিশুর কাছে নিয়ে এলো, যিশু তাকে চোখে হাত দিনি, যিশু তাকে সগরের বাইরে নিয়ে গিয়ে মাটিতে থুতু ফেললেন, নিজে মুখে লালা ফেলে ওটাকে মাখিয়ে ওর চোখে লাগিয়ে দিলেন। চোখে লাগিয়ে দিলে বলেন যা সিলোয়াম নদীতে গিয়ে মুখটা ধুয়ে নাও, যাও। তো একদিকে প্রভু চোখে হাত দিয়ে প্রার্থনা করে বলেন দৃষ্টি হোক, আর একদিকে মাটিতে খাদা বানিয়ে থুতু দিয়ে খাদা বানিয়ে চোখে মারছে। ঘৃণাটাও সহ্য করতে হবে। প্রভু কিছু সময় এমন কিছু করবে তোমাকে সহ্য করতে হবে, তাহলে তোমার লাইফে আশীর্বাদ আছে। না না, এই সব তুতু দিয়ে আমার চোখে মাখা যাবে না, বাস ভেরি গুড, চোখ পাবে না, বাড়ি চলে যাও। না, এই সব কষ্ট আমি ভোগ করতে পারবো না বাবা, এই সব আমার লাগবে না যিশুর কাছে। না, এই সব যিশুর কাছে এলে এত অত্যাচার, এত নির্যাতন, এত প্রার্থনা, আমি সব পারবে না। ভেরি গুড, আশীর্বাদ তোমার নাই, ও অন্য নিয়ে নেবে, তুমি চলে যাও। শিশুর মতো বাধ্য হবার লোক প্রভুকে প্রয়োজন। প্রভু বললে তুমি শোনো। প্রভু বললে খাদা মাখিয়ে চোখে মাখলো, নদীতে গিয়ে ধুয়ে নাও। আলটিমেটলি ওই কাদা হোক, তুতু হোক, কাদা হোক, মাখানো হোক, কিন্তু কি পেলো? কি আমাকে পেতে হবে? আমাকে আশীর্বাদের দরজা খুলতে হবে। আমাকে মারামারি করলে হবে না, আমাকে ঝগড়া করলে হবে না, আমাকে তর্ক করলে হবে না। শয়তান যদি দরজা বন্ধ করে রাখলে আপনি যতই চাবি কেটে দিয়ে খুলবেন, আপনার জীবনের উন্নতি রাস্তা কোনোদিনও খুলবে না। আপনি কোনোদিন জীবনে উন্নতি হবে না, কোনোদিনে চাকরি আপনার নাই, কোনোদিনও আপনার ব্লেসিং আপনার নাই। বাস প্রভুর কথা শুনুন, থামুন, ছুটবেন কেন? থামুন, প্রভু কি বলছে শুনুন, একটু দাঁড়িয়ে শুনুন, প্রভু আপনাকে কিছু বলছে। প্রভু আমাদেরকে আশীর্বাদ দেবে। আমেন। বিশ্বাস আরেকটা, এ বিশ্বাস বাধ্যতা একসঙ্গে চলে। এ বিশ্বাস বাধ্যতা আলাদা আলাদা নয়। বিশ্বাস করি আমি যদি বলি এই দীপু, ওখানে একটা পুকুর আছে,
ওখানে দুটো মাছ পাবে, ওই মাছটাকে মুখটা খুলবে, 500 টাকা পাবে, গিয়ে দুটো বিরিয়ানি নিয়ে এসো। দীপুকে বললাম, দীপু কি করতে হবে? দুটো জিনিস করতে হবে। কি করতে হবে? মানে বিশ্বাস কি? বিশ্বাস কি? হ্যাঁ, কি বিশ্বাস? মাছের মুখে 500 টাকা আছে, ওকে বিশ্বাস করতে হবে। নাম্বার 2 কি? কি বাধ্য? মানে কি? ওকে যেতে হবে, মাছটা ধরতে হবে। এবারে দুটো একসঙ্গে আছে। ওকে বিশ্বাস কখন পূর্ণ হবে বলুন? যখন মাছের মুখে 500 টাকা পেয়ে দুটো বিরিয়ানি নিয়ে আসবে, তখন বাধ্যতা পূর্ণ হয়। তো বিশ্বাস আর বাধ্যতা একসঙ্গেই চলে। আপনি বলেন আমি বিশ্বাস করি, আমি কিন্তু বাধ্য হতে পারি না, এই মিশিয়ে নেবে না দুটোকে। আপনি যদি বিশ্বাস করেন, প্রার্থনা করলে প্রভু আমাকে রাস্তা খুলে দেবে, তাহলে আপনাকে বিশ্বাস করে প্রার্থনা করতে হবে, বিশ্বাস করে ওই জায়গাতে গিয়ে দাঁড়াতে হবে, তাহলে প্রভু অলৌকিক কাজটা করবে। আমেন, হালেলুয়া। তো আপনি হার্ড ওয়ার্ক না করে, আপনি পরিশ্রম না করে প্রভু ফল দেবেন। প্রভু বলেছে তুমি যাও, মাছটা দৌড়ো, মুখটা খুলো। মাছ না দৌড়ার আগেই না টাকা নাই, না মাছ নাই, না পুকুরে নেই। ও, পুকুরে নাই তো কোনোদিনও ব্লেসিং পাবে না। তার মানে বিশ্বাস আর বাধ্যতা একসাথে চলে। বলুন, বিশ্বাস বাধ্যতা একসাথে চলবে। ওকে, নাম্বার 2, ইসরায়েলীদের জীবনে ধৈর্য জিনিস। কি জিনিস? কেন ধৈর্য জিনিস বললাম? আপনি বলুন কেন ধৈর্য কথাটা আমি বলেছি? ওই প্রাচীরটাকে ভাঙতে কদিন লেগেছে? তাহলে 7 দিন তাদেরকে কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে, একবার করে ঘুরতে হবে। ধৈর্য হারালে নাই। সে ধৈর্য বলতে কি? প্রভুর কাছে ওয়েট করার মানে লেট নেই। প্রভু কখনো লেট করে না। প্রভু কখনো দেরি করেন? আমি জানি না আপনি কেমন ভাবেন। প্রভু দেরি করেন? প্রভু দেরি করেন না। আমরা ধৈর্য ধরি না বলে দেরি হয়। আমরা সঠিক প্রার্থনা করি না বলে, বিশ্বাস আর বাধ্যতা হয়নি বলে আমাদের জীবনে দেরি, সবকিছু দেরি হয়। কিন্তু ধৈর্য মানে এটা নাই যে তুমি ঘুমাও না, তুমি প্রার্থনাতে তুমি ধৈর্য ধরে থাকো। কিসের? প্রার্থনায়। 7 দিন লাগবে ওই প্রাচীটাকে দোষে পড়তে। 7 দিন তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে প্রতিদিন ওই কাজটা করতে হবে। কিন্তু 2 দিন করে হালা হয়ে যাবে না, 2 দিন করে হতাশা হয়ে যাবে না, 2 দিন জোরে ছেড়ে দেবে না, 2 দিন করে হাল ছেড়ে দেবে না। কামান, ডেইলি প্রার্থনা করো, ডেইলি বাইবেল পড়ো, ডেইলি করো, প্রভু তোমাকে দরজা খুলে দেবে। কারণ বাইবেলে লেখা আছে, তিনি খুলে দিলে কেউ বন্ধ করতে পারে না, তিনি বন্ধ করলে কেউ তিনি খুলতে পারলে না। বাইবেলে থাকে কি নাম দিয়েছে? তিনি আদি, তিনি অন্ত, তিনি ওটা তো হিব্রু ভাষায়, তিনি আলফা, তিনি ওমেগা। তার মানে কি? তিনি শুরু, তিনি শেষ, তিনি ব্লেসিং এর শুরু, সবকিছুর আদি তিনি, এবং তিনি ওমেগা মানে তিনি শেষ। তার মধ্যে দিয়ে সবই শুরু হয়, তার মধ্যে দিয়ে সবই শেষ হয়। তার জন্য যিশু বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাহলে তিনি আলফা, তিনি ওমেগা, তিনি সত্য, তিনি জীবন। যিশু বলেছেন, আমার মধ্যে দিয়ে এসো, এন্টার ভায়ামি, আমার মধ্যে দিয়ে তুমি প্রবেশ করো। প্রভুর মধ্যে দিয়ে সবকিছু ব্লেসিং ওখানে রয়েছে, সবকিছুর আশীর্বাদ ওখানে রয়েছে। রোমি 8:28 লেখা আছে, যারা তাকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আগত, তাদের জীবনে সব পরিস্থিতিতেও তিনি কি সাধন করেন? কল্যাণ সাধন করেন। আপনি বিশ্বাস করেন? ভালো করে শুনবেন, আপনি যদি প্রভুকে বিশ্বাস করেন, আপনার জীবনে সব পরিস্থিতিতেও তিনি কি সাধন করবেন? কল্যাণ সাধন করবেন। তো ইসরায়েলীদেরকে প্রভু বলেছে, কামান, ধৈর্য ধরো। সেই ধৈর্য ফল কি হতা হ্যায়? কি হতা হ্যায়? মিঠা, মানে মিষ্টি। তো আপনি যখন ধৈর্য ধরবেন, প্রভু আপনাকে উত্তম জিনিস দেবে। কিন্তু আমি ভাবি কিছু ইসরায়েল লোক বলা বলি করতে লাগছে,
দূর। আমরা দুদিন ধরে ঘুরছি জেরিগো শহরকে, কোথাও ক্র্যাক পড়লেন না তো, কোথাও কিছু তো পাটা পাটা দেখলাম না তো। চা বাড়ি যাই, আমরা মিসের দেশে পালিয়ে যাব, বাড়ি যাব। একটা দল বানিয়ে কিছু লোক চলে গেছে, আর কিছু লোক গিয়ে বলছে জগৎসুয়াকে, জগৎসুয়া কয়েকজন একটা দল বানাচ্ছে, ওরা নাকি মিসের দেশে যাবে, তোমরা যদি যাবে যাও। না না না, প্রভু বলেছি এখানে থাকতে 7 দিন, আমরা এখানে থাকবো, দেখি কি হচ্ছে। যারা অর্ধেক রাস্তায় চলে গেছে, তারা এখন মিসর দেশে যেতে পারেনি, অর্ধেকটা রাস্তায় রয়েছে। তাদের শুধু এইটাই, হ্যাঁ এরা 7 দিন কি 70 বছর ঘুরবে, জেরিগো শহর পড়বে না। ও ফালতু ওই জগৎসুয়ার কথা শুনে ঘুরে বেড়াচ্ছে, না কিয়ে না কথা বলে আবার চুপ করে ঘুরতে হবে, করুক, আমরা মিসর দেশে যাই। ওদের যেতে আরো হয়ে গেল 70 বছর, কিন্তু এখানে তারা শুনলো মাঝ রাস্তায় কেউ খবর দিল, নিউজ দিল, তোরা কোথায় যাচ্ছিস, তোমাদের লোকগুলো তো জেরিগো শহরকে জয় করে ফেলেছে। সেটা আবার কি সত্যি? হ্যাঁ, 7 দিনের মাথায় প্রভু সব ভেঙে দিয়েছে, তারা জয় করে নিয়েছে। যারা প্রত্যেকটা রাস্তায় পালিয়ে যায় তারা খুব হতাশায় ভুগবে। কেন? এখন এদিকেও হাসতে পারছে না, এখন এদিকেও যেতে পারছে না, কারণ এরা চলে গেছে অনেকটা দূর। প্রিয়, অনেক সময় আমরা আফসোস করি ধৈর্য না ধরার কারণে। প্রার্থনায় ধৈর্য ধরে থাকুন, যখন আপনাকে প্রভু আশীর্বাদ দেবে, সে আশীর্বাদ আপনার কাছে বহুমূল্য জিনিস। একটা বাচ্চাকে 10 মাসের আগে যদি কেটে বার করা হয়, আমার 10 মাস অপেক্ষা করব না, আমি 6 মাস আমার বাচ্চাকে লাগবে। ওকে, ইউটাসটা কাটো, বার করে বাচ্চাটাকে, এক্ষুনি আমার বাচ্চা লাগবে, বাজারে নিয়ে যাবে ঘুরতে। চোখ ফুটলো না, ওর হার্ট ফাংশন হলো না, তুমি মরা বাচ্চাটাকে নিয়ে বাজারে ঘুরো। কেন? ওয়েট করো বাবা, 10 মাস ওয়েট করো, 10 মাস পূর্ণ হবে, সন্তানটাও পূর্ণ হবে। তার মাঝখানে যতই লাফালাফি করো, প্রভুর বাইবেলে লেখা আছে ভিতরের বুঝতো, প্রভু উপযুক্ত সময় আমাদেরকে উন্নতি করবেন। কখন? প্রভু বলেছে এখানে ধৈর্য জিনিসটা, ধৈর্য মানে কি সহ্য করার নাই, ধৈর্য মানে প্রভুর কথার অনুযায়ী নিজেকে সমর্পণ করে রাখার। ওকে, নাম্বার 3, একতা। কি জিনিস? একতা। একই মন না থাকলে কাজ হবে না। ওই সবাইকে বলেছে মসি, জগৎসুয়া বলেছে সবাই ঘুরবে, কেউ যদি বলে না আমি যাবো না, আজকে আমার পায়ে লাগছে, তাহলে কাজ হবে না। আজকে আমার হাঁটুর ব্যথা হচ্ছে, আমি একটু ঘুমিয়ে নি, কালকে খুব ঘুরেছি জানিস, আজকে যেতে পারছি না, আজকে তুমি যাও, আবার কালকে আসবো আমার। হ্যাঁ 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 হ্যাঁ, একতা কি থাকতে হবে। অনেক সময় প্রভুর সঙ্গে মিলে কাজ করতে পারি না আমরা, কেন জানেন? একতা নাই প্রভুর সঙ্গে আমাদের। প্রভু একটা বলবে, আমি একটা করবো, তাই না? প্রভু বলবে পুকুরে গিয়ে মাছ ধর, আমরা সমুদ্রে গিয়ে জাল ফেলে বসে থাকবো। প্রভু তোমাকে পুকুরে যেতে বললো না সমুদ্রে যেতে বললো? কোথায় যেতে বললো? লাইক জোনাকে প্রভু নিনিবে যেতে বললো, তিনি দার্শে চলে গেছে। এদিকে যেতে বললে, প্রভু তুমি ডান দিকে গেলে আমি বাম দিকে যাব, এদিকে চলে গেছেন। মাছ খেলো, জোনাকে খেলো, মাছের পেটে ঢুকে গেল না। তো প্রভু বলেছে একদিকে, প্রভু বলেছে এক কথা, প্রভু আপনার সঙ্গে মিলে কাজ করতে গেলে কোঅপারেশন, একই মনোভাব নিয়ে, প্রভুর সঙ্গে এক মনোভাব নিয়ে থাকুন। অসম্ভব তো ওটা। প্রভু বলেছে না, ভিতরকে বলেছে তোমরা জেগে প্রার্থনা করো, কোঅপারেট করো আমার সঙ্গে, প্রার্থনা করো। কিন্তু কি করলো ওরা? ঘুমিয়ে পড়ার, প্র্যাকটিক্যালি ঘুম আসবে, বাইবেল খুললেই ঘুম আসবে, প্রার্থনা করলেই ঘুম আসবে, কিন্তু ফেসবুক খাটলে চোখ খুলে যাবে, নেক্সট সময় ইউটিউব খুললেই চোখ খুলে যাবে। কিন্তু বাইবেল খুললেই কোথায় থেকে ঘুম আসে? ঘুম মানে ঘুমের ঈশ্বর এসে মাথায় চেপে পড়েছে, এত ঘুম এত ঘুম। কেন? প্রভু বলেছে ভিতরকে তোমরা জেগে থাকো, প্রার্থনা করো। প্রভু কি জানো না ওরা প্রার্থনা করতে পারে? প্রার্থনা করতে পারে, কিন্তু তারা শরীরের কথা শুনলো। শরীর আমাদের কথা শুনতে হবে। প্রিয়, আমি আপনাকে সিম্পল ট্রিক্স,
আপনার শরীরের কথা আপনি শুনবেন না, আপনার কথা আপনার শরীর শুনতে হবে। কার কথা কে শুনতে হবে? কারণ আপনারা সবাই ওখানেই ফেসে আছেন। কারণ এখানে প্রত্যেকটা ঘরে বসে থাকার মানুষ আমি লিখিয়ে দেব, আপনারা আপনার শরীরের কথা শুনেন। কিন্তু 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 পাউল বলেছে, আমি আমার শরীরকে সংযমে রাখি যেন আমি ঈশ্বরের সেবায় অযোগ্য যেন না হয়ে যাই। আজকে খিদে পেয়ে গেল, আরো বল না আমার উপোস। কার কথা শুনলাম? শরীর কথা শুনে ফেললাম। ঈশ্বরের সঙ্গে কি করে কোঅপারেট করতে পারবেন? যিশু 40 দিন উপোস করে, যিশু পারে, উনি ঈশ্বর, আমি সাধারণ, আমি মানতো, আমি কি ঈশ্বর? প্রভু পারে, আমি পারবো না। প্রভু ক্ষমা করেছে, আমি ক্ষমা করতে পারবো না। প্রভু পারে, ওনার বিশেষ জ্ঞান আর বুদ্ধিগুলো আছে, আমি পারবো না। তো এই মনোভাবনায় অনেক সময় আমাদেরকে অবনতির পথে নিয়ে যায়। ওই জন্য আমাদের আশীর্বাদের দরজাগুলো খুলে যায় না। প্রিয়, ঈশ্বরের সঙ্গে কোঅপারেট করব, ইংলিশ শব্দ শিখবো। কি করব? ঈশ্বরের সঙ্গে মিলে কাজ করব। এবার বলে, কার সঙ্গে মিলে কাজ করি? কার সঙ্গে মিলে কাজ করি? তাহলে ঈশ্বরের সঙ্গে একতা হয়ে হাঁটি, ঈশ্বরের একই মনোভাবনা নিয়ে হাঁটি, যেন আমাদের কাজ করতে কোনো অসুবিধা। সেই প্রভু সবার সঙ্গে কাজ করতে রাজি। আপনি জ্ঞানবান, প্রভু আপনার সঙ্গে মিলে কাজ করতে রাজি। আপনি মূর্খ, আপনার সঙ্গেও প্রভু কাজ করতে পারে। প্রভু নিজেকে তৈরি করে নিতে পারে। আপনি বিজনেসম্যান হলো প্রভু রাজি, আপনি সাধারণ ফুটপাতের দোকান হলো প্রভু আপনার সঙ্গে বসে গল্প করতে পারে। প্রভুর কাছে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি প্রভুর জন্য আপনার লাইফটাকে ফ্লেক্সিবল রাখুন, তাতে প্রভু আপনার দরজা খুলে দেবে। কি বললাম? 3 নম্বর বিষয়, একতা। ঈশ্বরের সঙ্গে, সবার সঙ্গে একতা। মণ্ডলীতে আসি, একতা নাই। তো আমি আপনাকে সিম্পল টেস্ট করি। কতজন 3 বছর ধরে আসেন মণ্ডলীতে? 3 বছর ধরে মণ্ডলীতে আসেন? 3 বছর ধরে আমার বিশ্বাসী, হাত তুলুন। কতজন 7 বছর ধরে বিশ্বাসী? 7 বছর। 7 বছর। কতজন 1 বছর ধরে বিশ্বাসী? হাত তুলতে বললাম, হাত তুলুন। 1 বছর ধরে আমি বিশ্বাসী। আচ্ছা, যারা হাত তুলেছেন আপনি ঘুরে দেখুন, আরেকজন হাত তুলেছে, তার দিকে তাকাবেন। কে কে হাত তুলেছে দেখুন, হাত তুলে ধরুন, ঘুরে দেখুন কে কে তুলেছে। তাদের মুখগুলো একবার তাকান। হ্যাঁ, তাকিয়েছেন? আচ্ছা, কত বছর ধরে বিশ্বাসী? তো কোনোদিনও যারা হাত তুলেছে, যারা 1 বছর ধরে আসছে, তাদের সঙ্গে কথা বলেছেন? হাত তুলে বলুন। সিম্পল টেস্ট, এটা মানে কাউকে ছোট করে নাই, আমরা শিখি না, আমরা শিখি। ওকে, হাত তুলি। এই যে যারা হাত তুলেছে 1 বছর ধরে আসছে, আপনারা কি ইনাকে 1 বছর ধরে চিনেন? হ্যাঁ আর না? না না, চিনে মানে কি? মুখ নাই, গিয়ে দুটো কথা বলেছি, সত্যি কথা বলি, হ্যাঁ আর না, বাস নামিয়ে দিন। ভেরি গুড। তো এটাই প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালি আমি 1 বছর ধরে মণ্ডলী আসি, কার সঙ্গে আমি চিনি না কে, কিন্তু আমি আপনাকে বলি, যখন আমরা মণ্ডলীতে আসি, তার সঙ্গে মিশি, সবার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করি। হালেলুয়া। তা কেন সম্পর্ক তৈরি করি? একই মন, একই চিন্তা, একই ভাবনা ওখানে থাকবে। আমরা মণ্ডলী আসি, পরস্পরকে জানতে শিখুন, কি কষ্ট, তার কি অসুবিধা। এটা মণ্ডলী, এটা প্রভু আমাদেরকে দিয়েছে। এই শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা অন্যর সঙ্গে যুক্ত হয়ে আছে। তো এ হাত এ শরীরের সঙ্গে যুক্ত হয়ে আছে, এই চোখ এ মুখের সঙ্গে যুক্ত হয়ে আছে, নাক এ মুখের সঙ্গে যুক্ত হয়ে আছে। একটা ছাড়া একটা নাই। ঠিক মণ্ডলীতে প্রত্যেকটা বিশ্বাসী একটার অঙ্গ যুক্ত হয়ে মিলিত হয়ে আছি। এটাই চার্চ, এটাই মণ্ডলী, এটাই প্রভু মস্তকে প্রভু যীশু। বাকি সব অঙ্গ প্রত্যঙ্গে এখানে একটা মিল। সিম্পল। নিউজ পেপার পড়লেন, কালকে রাত্রি এই ব্যাংকে 2 জন গিয়ে চুরি করেছে। 2 জন গিয়ে একটা ব্যাংকে চুরি করে নিল। একতা, সিম্পল শিখিয়ে দিচ্ছি। 2টো চোর একতা থাকলে একটা ব্যাংকে লুটতে পারলো। 2টো চোর একতা থাকলে কোনটাকে লুটে নিল?
বলুন। তাহলে 50 বিশ্বাসী একতা থাকলে বর্ধমানটাকে লুটে নেব। হ্যাঁ না? তাহলে দুটো চোর ব্যাংকে ঢুকে 1 কোটি টাকা চুরি করে নিয়েছে, গেছে, আজ পর্যন্ত প্রমাণ পাচ্ছে না। তাহলে 50টা বিশ্বাসী একতা থাকলে বর্ধমানটাকে উল্টে দিতে কতক্ষণ লাগবে? সো আলটিমেটলি ওই দুটো চোর, চোর দুজনেই চোর। কে? চোর দুজনে, নাম কি? চোর, কিন্তু একতা। চুরি করার একতা লাগবে, না হলে চুরি হয় না। ও চুরি করবি, দাঁড়া ক্যামেরাতে দেখিয়ে দেবো তোকে, তাহলে চুরি হবে না। ঠিক তেমনি দুটো চোর একতা থাকলে ব্যাংকে লুটাতে পারছে। তাহলে 100 বিশ্বাসী একতা থাকলে বেঙ্গালকে লুটাতে কতক্ষণ লাগবে আমাদের? বেঙ্গালকে প্রভুর জন্য চুরি করতে কতক্ষণ লাগবে? আলটিমেটলি শিখতে হবে। ইসরায়েলীদের কাছে একতা ছিল, ওই জন্য আশীর্বাদের দরজা খুললো। প্রিয়, একতা, একই মন, একই চিন্তা, অনেক কিছু নাই পরস্পরের জন্য। আজকে আমি বলি সিম্পল, একতার জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। এখানে দেখে যখন যাবেন, অন্য জনের প্রার্থনার বিষয়ে বাড়ি যাবেন, ঠিক আছে? মা, আপনি কি করবেন? পাশে, ডান পাশে কে বসে আছে? ওর নাম কি জিজ্ঞাসা করুন। পাপিয়া। ও আচ্ছা, তুমি তার নাম জিজ্ঞাসা করো। ভেরি গুড। তো আজকে দুজনে কি করবে, বাড়ি যাওয়ার সময় মায়ের কি প্রার্থনার বিষয় জেনে নেবে। মা, আপনি কিসের জন্য ওর জন্য প্রার্থনা করতে হবে জেনে নেবেন। তোমাকে কিসের জন্য প্রার্থনা করতে হবে জেনে নিয়ে বাড়ি যাবেন, তুমি জেনে নিয়ে বাড়ি যাবে। 1 সপ্তাহ তার জন্য তুমি 1 মিনিটে করে প্রার্থনা করো। করবো সবাই? সিম্পল প্র্যাকটিক্যাল আজকে। তো একবার পাশের জন, আপনার পাশে কে আছে দেখে নিন। একজনকে বেছে নেবেন, বেছে নিন। কাকে বেছে নেবেন? বেছে নিন, বেছে নিন, বেছে নিন, তাড়াতাড়ি বেছে নেবেন, কারণ ওর কাছে থেকে প্রার্থনার বিষয়টা নেবেন আপনি। সবাই বেছে নিন, সবাই বেছে নিন, তাড়াতাড়ি দাদাগুলো বেছে নিন পাশে পাশে। ওকে, ঠিক আছে, পাস্টার গুলো বেছে নেবে, সবাই বেছে নেব। আমি বেছে নেব দীপুকে, দীপুকে বেছে নেব। দীপু, তোমার প্রার্থনা আমাকে বলবে। ওকে, এটাই কাজ আজকে। ওর কাছে জেনে নেব তোমার নাম কি, তোমার প্রার্থনার বিষয় কি। এখন নেই, পরে পরে পরে, এখন নেই। বাড়িতে গিয়ে তার জন্য 1 মিনিট প্রার্থনা করব প্রতিদিন। কত মিনিট? কদিন? 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 6 দিন। আবার 7 দিনে মাথায় এখানে আসবো, এখানে এসে প্রার্থনা করব। তাহলে পাস্টার বলেছে 7 দিন প্রার্থনা করব বলে মান্ডালি না এলে হবে না। তো 6 দিন প্রার্থনা করবে, 7ম দিন এখানে আসবো, তাকে জিজ্ঞাসা করব আপনি কেমন আছেন। তো এখানে বোঝা যাবে আপনার প্রার্থনার উত্তর হয়েছে না হয়নি। টেস্ট। তাহলে এখানে বোঝা যাবে আপনি কতটা প্রার্থনা করেছেন, এখানে বোঝা যাবে আপনার প্রার্থনা কত পাওয়ার আছে। টেস্ট করব। তাহলে এখানে থেকে বর্ধমানটাকে উল্টাবো না আমরা জেনে নেব একতা আছে নাকি। ওকে, এটা আজকে আমরা করব অবশ্যই, আর মনে রাখি। ওকে, সো 4 নম্বর বিষয় আমি কি বললাম, 3 নম্বর কি বললাম? একতা। ওকে, শেষ 4 নম্বর পয়েন্ট, জয় আসে প্রভুর কাছে থেকে। কার কাছে থেকে জয় আসে? বাস, আলটিমেটলি এটাই আমাদেরকে জানতে হবে। আমাদের জীবন আসবে, জয় দেবে প্রভু। তুমি কে জয় কে আনার? আমরা কে জয় আনার? জয় কে দেবে? প্রভুই জয় দেবে। তুমি 7 বার ঘুরলো, 7ম দিনে 7 বার ঘুরলো, চিৎকার করলো, কি দোষে পড়লো? প্রাচীর দোষে পড়েছে। জয় কে দিয়েছে? প্রভু দিয়েছে। তাহলে প্রভুর দিকে থাকালেই জয় আসবে। প্রভু আপনার লাইফে প্রত্যেকটা ব্লেসিং আনতে পারে, প্রত্যেকটা জীবনের আশীর্বাদ প্রভু আনতে পারে। আপনি পড়াশোনা করুন, প্রভু ছাড়া পড়াশোনা সফল হবে না। আপনি ব্যবসা করুন, প্রভু ছাড়া সফল হবে না। আপনি চাষবাস করুন, প্রভু ছাড়া ওখানে হবে না। আপনি যাই করুন, চাকরি অ্যাপ্লাই করুন, প্রভুর কাছে জয়ের জন্য প্রার্থনা করে অ্যাপ্লাই করুন এবং অপেক্ষা করুন প্রভুর কাছে, কারণ প্রভুই জয় দিতে পারে, প্রভুই জয় দেবে। আপনি প্রভুর কাছে থেকে জয় আশা না করেন, প্রভু দেবে না, এরকম মনোভাব যেন না থাক প্রভু যখন খুশি তখন দেবে। না না না, প্রভু তুমি আমাকে দাও, প্রভু তুমি আমাকে দাও, তুমি আমাকে দিতেই হবে। প্রভু বুঝে নেবে, প্রভু যখন দেবে। তার মানে আপনি প্রেসার নিতে চান না, প্রভু বুঝে নেবে। না,
বাইবেলে লেখা আছে, বাইবেলে লেখা আছে যাকব ঈশ্বরের পা ধরে আমাকে আশীর্বাদ না করলে ছাড়বো না। আন্না বলেছে প্রভু তুমি আমাকে বাচ্চা না দিলে আমি তোমাকে ছাড়বো না। 12 বছরের রোগী বলেছে যিশুর প্রভু আমি তোমার কাপড়টা ছোবো তুমি আমাকে সুস্থ দেবে। বাইবেলে লেখা আছে তোমরা চাও তাহলে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তার দরজায় আঘাত করো তোমাদের জন্য তাকে তাকে অনুসন্ধান করো তাহলে তোমরা পাবে। প্রভু পাবে না বলেছে? তোমরা না চাইলে কি করে পাবে, না আশা করলে কি করে পাবে? প্রিয়, একজন প্রভুকে কত ভালোবাসতে পারবে? যতটা ওর ক্ষুধার্ত থাকবে, কতটা তৃষ্ণিত থাকবে, যত খাবার ইচ্ছা থাকলে তত খাবে। সো প্রভুকে, প্রভুর প্রতি আপনার যত ইচ্ছা থাকবে, যত চাইবেন, প্রভু তুমি দাও, প্রভু আমি তোমার কাছে থেকে চাই। আমি প্রার্থনা করি, মানে কিছু সময় ওই প্রার্থনাগুলো দেখবেন অসাধারণ, গিদিয়নের মতো। প্রভু আমি জিনিসটা এখানে রাখলাম, গোটা রাত শিশির পড়বে কিন্তু এটার উপরে শিশির যেন না পড়ুক, তাহলে আমি বুঝবো তুমি জীবন্ত ঈশ্বর। গিদিয়ন প্রার্থনা করেছে রাজাবলিতে, সকালে উঠে দেখছে বাকি সব জায়গা শিশির পড়েছে, ওই জিনিসের উপরে শিশির পড়েনি। আবার দ্বিতীয় দিন প্রার্থনা, প্রভু শুধু এটার উপরে শিশির পড়ুক, বাকি সব জায়গা শুকনো থাকুক। এরকম প্রার্থনা করে যায় না? ইচ্ছা না, মসির ইচ্ছা, প্রভু আমি তোমার মুখ দেখতে চাই, তোমার মহিমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখাবে না তোমার মুখ। কতজন প্রার্থনা করেছে প্রভু আমি তোমাকে দেখতে চাই? ভেরি গুড, আমি অ্যাপ্রিসিয়েট করি, প্রার্থনা করুন, চান, ক্ষুধার্ত, প্রভু তোমার মহিমাকে আমি দেখতে চাই। বাইবেলের বাক্যকে পড়ে পড়ে প্রভু তোমার মহিমাকে আমি জানতে চাই। জয় আসে প্রভুর কাছে থেকে। আজকে জয়ের জন্য এদিকে এদিকে ছুটতে হবে না, জয় পাওয়ার জন্য এদিকে এদিকে ছুটতে হবে না। পর্বতমালা দিকে চেয়ে থাকি, কোথায় থেকে আসবে আমার সাহায্য? প্রভু পরমেশ্বরের কাছে থেকে আমার সাহায্য আসবে। সুপ্রিয়, এই 4টা বিষয়, এটাই আশীর্বাদের দরজা খুলবে। একবার আমরা রিপিট করি। নাম্বার 1, বিশ্বাস এবং বাধ্যতা একসাথে চলে। নাম্বার 2, ধৈর্য জিনিস। নাম্বার 3, একতা, একই মনোভাব, প্রভুর সঙ্গে মিলে কাজ করুন। নাম্বার 4, জয় আসবে প্রভু পরমেশ্বরের কাছে থেকে। তো তাহলে আমাদের জীবনেও আমরা জয় লাভ করতে পারি। চোখ বন্ধ করি। স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ, প্রভু তোমার বাক্যর জন্য, তোমার প্রভু আশীর্বাদের জন্য ধন্যবাদ। রাজা, আমাদের জীবনে প্রত্যেকটা আশীর্বাদের দরজা তুমি আমাদেরকে খুলে দেবে এবং সেই চাবিকাঠি তুমি আমাদেরকে দিয়েছ। তাই বিশ্বাস, বাধ্যতা এবং ধৈর্য এবং একতা এবং প্রভু গো জয় আসবে প্রভুর কাছে থেকে। সে জয়ের জন্য অপেক্ষা করি, জয় লাভ করব। আমাদেরকে শিখাও, আমাদেরকে চালাও। যীশু খ্রিস্টের পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই, আমেন।